আমাদের প্রধান অতিথি আজকে জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আফরোজা গান্ধীতে আজকে আমাদের এই সমাবেশের প্রধান অতিথি সভাপতিত্ব করছেন জেলা বিএনপির অন্যতম সহসভাপতি। মানিকগঞ্জ জেলায় এই স্বৈরাচার ঘুরে আছিলেন কোন দোষরকে কোন সন্ত্রাসীকে কোন এলাকায় কারো বাড়িতে অবস্থান করতে দেওয়া আমার দেশের ছোট ছোট বাচ্চা ঠিক ফিলিস্তিনের গাজাবাসী ইসরায়েলের ওই হুদিদের গুলিতে যেন ছোট ছোট বাচ্চারাও নিহত হচ্ছে। আমার দেশে তেমনি 32 জন ছোট বলের বাচ্চা নিহত হয়েছে। তিনি আমাদের সমস্ত শ্রমিকদেরকে ডেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মানিকগঞ্জ জেলায় পরিবহন সেক্টর যে কোনো শ্রমিক সেক্টরে যে কোনো চাঁদাবাজি না হয় আমরা থাকতে পারতাম না। আজকে আমার নেতৃত্ব না আমরা একটা স্বাধীন এখানে বসতে পারছি বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি। আজকে দেখেন 5ই অগস্টের পর আমাদের প্রতিবেশী রাষ্ট্রে বিভিন্ন মিডিয়াতে আর এই দেশের সম্প্রদায় সম্পত্তি বিনষ্টকারের সাথে এখানে আছে এই সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। কারণ এই হিন্দুরা হিন্দু করতে করতে প্রতিবার আসতে বলতে বলতে এরাই তৈরি করে এটা আমরা প্রতিবাদ করতে হবে। আমাদের আমরা শিকার হয়েছি এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের মধ্য দিয়ে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষকবৃন্দ এখনো জেলে আছেন, এখনো তারা মুক্তভাবে পরিচালনা করতে পারছেন না, যারা তাদের দায়িত্ব নেই। আজকে যেসব এই অধিকার ফিরে পাওয়ার জন্য যেসব ছাত্র জনতা এবং আমাদের বিএনপির যে সকল সংগঠনের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে নিয়ে জীবন করতে চান আপনারা কি ভুলে গেছেন 2024 18 জুলাই শরৎ দিয়ে আমাদের সাধারণ ছাত্রদের একটি মিছিল দিতেছিল। সেই মিছিলে খেলা করে বিজয় উদ্ধার করে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার মহিলা কলেজের ছাত্রীগণকে রাস্তায় হেলাকে কুপিয়ে কুপিয়ে জখম করেছে।